আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ সম্পর্কে। হাজিদের ভিড়ে যেই মসজিদটি সবসময় জাগ্রত থাকে, সেই মসজিদের কথা আজকে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন, আপনাদের ভালোবাসা এত দূর আশা করতেছি শেষ পর্যন্ত ভালোবাসাটুকু দিয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। মক্কা, সৌদি আরব থেকে হজ পালন শেষে মক্কায় অবস্থানরত হাজিরা মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে আদায়, নফল তওয়াফ ও সুযোগ বুঝে নফল উমরা আদায় করে কাটাচ্ছেন। মক্কায় অবস্থানরত হাজিরা উমরার নিয়ত করলে তাদের ইহরাম বাঁধার জন্য যেতে হয় আয়েশা মসজিদে। সেখানে যে ইহরাম আগেও পরা যায়, মসজিদে আয়েশাতে যেয়েও অনেকে পরিধান করেন। 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পরে কাবা শরীফে এসে উমরার সব নিয়ম নীতি পালন করেন। মসজিদটি মক্কার তানঈম এলাকায় অবস্থিত। এটাকে মসজিদে তানঈমও বলা হয়। হেরেম এলাকার বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান। মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত। এই মসজিদ রাত দিন 24 ঘন্টা এখানে মুসল্লিদের উপস্থিতি থাকে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। বিদায় হজ্জের সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। এই কারণে এখান থেকে মক্কাবাসীরা উমরার জন্য এখান থেকে ইহরাম বেঁধে থাকেন। বিদেশি হাজিরা এখান থেকে উমরার ইহরাম বেঁধে থাকেন। অবশ্য এটা নিয়ে ইসলামী স্কলারদের মাঝে বিতর্ক রয়েছে। মক্কা থেকে এখানে আসতে বাস ভাড়া 5 রিয়াল আর ট্যাক্সি ভাড়া 8 রিয়াল। সারাক্ষণ নফল উমরার এহরামের জন্য আসা হাজিদের ভিড় থাকে মসজিদটিতে। বিশাল এই মসজিদের 2টি মিনার ও একটি গুম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত। মসজিদের সামনে গাড়ি পার্কিংয়েরও জন্য বিশাল জায়গা রয়েছে ওযু ও নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা। হজ বা উমরা পালন করতে যারা বিমান যুগে সৌদি আরব আসেন, তারা নিজ দেশ থেকে কিংবা নির্দিষ্ট মিকাত থেকে নিয়ত করেন। কিন্তু হজের পর উমরা করতে চাইলে উত্তম হলো নির্দিষ্ট মেকাতে যেয়ে উমরার নিয়ত করা। এজন্য তায়েফ, রাবেক, মদিনা, শাইরুল কবির, সাদিয়াতে যেতে পারেন। এসব জায়গা থেকে আসার পথে মিকাত পড়বে। সেখান যথা নিয়মে উমরার নিয়ত করে উমরা আদায় করতে পারেন। ইসলামী স্কলারদের অভিমত হচ্ছে হজে গিয়ে বেশি বেশি তওয়াফ করা এটি সুন্নাত এবং সবচেয়ে উত্তম কাজ। নিজেই যারা মক্কায় অবস্থান করেন তারা বেশি বেশি করে তওয়াফ করবেন এবং আল্লাহর ঘরে গিয়ে বেশি করে নফল নামাজ আদায় করবেন। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, দীর্ঘ সময় আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের বিষয় জানলাম। যেই মসজিদটি হাজিদের ভিড়ে সবসময় জাগ্রত থাকে। 24 ঘন্টা হাজিগণ যেই মসজিদে যাওয়া আসা করতেছেন, সেই মসজিদের বিষয়ে আমরা জানলাম। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক সকলেরই ভালো এবং সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।